আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন হয় পাইলস, কিভাবে পাবেন মুক্তি জেনে নিন। প্রিয় দর্শক, কলিকাতা হার্বাল, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র। আজকে জানবো কেন হয় পাইলস, আর আমরা কিভাবে পাবেন মুক্তি, কিছু ফর্মুলা জেনে নিব। প্রিয় দর্শক, অশ্ব, পাইলস এবং গ্যাস রোগ এটি সাধারণত মলদ্বারের সমস্যা। লক্ষণ: পাইলস হলে সাধারণত আমরা যে লক্ষণ দেখতে বা বোঝা যায় সেটি হলো মল ত্যাগ করতে গেলে মলের সাথে ব্লাড বা রক্ত বের হয়ে যাওয়া। সেক্ষেত্রে অবহেলা না করে যখন দেখবে মলের সাথে রক্ত বা ব্লাড বের হচ্ছে, তখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা সকলের কর্তব্য। বিশেষ করে মলদ্বার ব্যথা হওয়ার ফলে বসতে অসুবিধা হয়, মলদ্বারের চারপাশে ফুলে যায় এবং চুলকানি হয়, বসতে চাপ লাগে, ব্যথা এবং মল ত্যাগ করার পর চুলকানি এবং জ্বালা পোড়া শুরু হওয়া। এসব আক্রান্ত হলে মলদ্বার রক্তনালীগুলো বৃদ্ধি, চাপ পায়, ফলে মল নির্গম করতে ব্যথা অনুভূতি হয়। প্রতিরোধের উপায়: বিশেষ করে সঠিক ট্রিটমেন্ট, সঠিক চিকিৎসা গ্রহণ না করলেই দীর্ঘ সময় গ্যাস এবং বগন্দর পর্যন্ত হয়ে যায়। তাই আজকের ভিডিও বার্তার মাধ্যমে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অশ্ব, পাইলস এবং গ্যাস রোগ আমরা কীভাবে ভালো করব, ওষুধ ছাড়াই বিনা ওষুধেই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রিয় দর্শক, নাম্বার 1 পরামর্শ হলো বায়ুপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যাদের পাইলস হয়ে গেছে তারা সকাল বিকাল 1 বাটি করে দই খাবেন। আপনারা টক দই হতে পারে, মিষ্টি দই হতে পারে। এই দই খাওয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া, পাইলসের জীবাণু এবং মলদ্বারে ব্লাড আসা বন্ধ হয়ে যাবে। অল্প কয়েকদিনের ভিতরে মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ। যাদের মলদ্বার ফুলে গেছে, ব্যথা বেদনা হয়, তারা গরম পানিতে বসে বিশেষ করে গরম ভাপ দিবেন মলদ্বারে। ভাপ দেওয়ার পরে, গরম ভাপ নেওয়ার পরে বরফ টুকরো নিয়ে মলদ্বারে কাপড় দিয়ে চাপ দিয়ে রাখবেন। তাতে করে ব্যথা বেদনা কমে যাবে, অল্পতে ফোলা ভাব এবং ব্যথা চুলকানি কমে যাবে। এছাড়াও খাদ্যযুক্তর ভিতরে আঁশযুক্ত খাবার, সবুজ শাকসবজি, সবুজ ফলমূল খেতে হবে। বিশেষ করে ইসবগুল ভুসি শরবত, তোকমা দানা দিয়ে সকাল বিকাল 2 বেলা করে খাবেন। পাশাপাশি মলটাকে নরম করার জন্য নরম জাতীয় ভাত খাবেন। মাংস এড়িয়ে চলবেন। ভাজা পোড়া, চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত মশলা পরিহার করবেন। ঝাল জাতীয় খাবার এড়িয়ে চলে শুধু পেঁপে ভাজি, পেঁপে তরকারি, শসা তরকারি এই জাতীয় নরম খাবার খাবেন, সাথে লাউ তরকারি খাবেন। এছাড়াও ব্লাড এবং ফোলা কমানোর জন্য আরেকটি হলো বন্ধুগণ, আমরা বলে থাকি সাধারণত অশ্ব, পাইলস, গ্যাস রোগ হলে ঘৃতকুমারী একটা পাতা বা কাণ্ড পাওয়া যায় বিভিন্ন হার্বাল পানীয়ের দোকানে। ওই কাণ্ড পেস্ট করে নিয়ে আখের সাথে খেতে পারলেই আপনার ফোলা বা ব্যথা বেদনা কমে যাবে। অল্প কয়েকদিনে আপনার অশ্ব, পাইলস ভালো হয়ে যাবে। এছাড়াও আরটি হলো কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর করতে হবে। ব্যায়াম, কায়িক শ্রম এবং নরম জাতীয় খাবার এবং কোষ্ঠকাঠিন্য হলে অবশ্যই পায়খানা ক্লিয়ার রাখার জন্য শরবত, দই, মাঠা, গোল
বেশি করে খেতে হবে। ভাজা পোড়া তৈলাক্ত খাবার, বিশেষ করে মাংস জাতীয় খাবারটা কয়েকদিনে এড়িয়ে চলবেন। যাও বা নরম খাবারটা বেশি করে খাবে। এছাড়াও আরেকটি কার্যকর ফর্মুলা বলে বিদায় নেব, সেটি হলো 1 বাটি মিষ্টি দইয়ের সাথে নারকেলের ভিতরের অংশ পুরো ছাই করে নেবেন। সেই ছাই 1 চামচ পরিমাণ দিয়ে দইয়ের সাথে পেস্ট করে খেতে পারলেই আপনার অশ্বক পাইলসের জন্য অ্যান্টিবডি হিসেবে কাজ করবে এবং আপনার বিদ্যুতের গতিতে আপনার এই ব্যথা বেদনা দূরে সরে যাবে, ব্যাড করা বন্ধ হয়ে যাবে। এটি প্রাচীনতম চিকিৎসা, আয়ুর্বেদ হার্বাল চিকিৎসা। এটি গ্রহণ করার মাধ্যমে আপনার অশ্বক পাইলসের জন্য আর ডাক্তার যাওয়া লাগবে না বন্ধুগণ। তো ভিডিও লম্বা করব না, অবশ্যই আপনাদের সৎ পরামর্শ, সঠিক পরামর্শ বা সঠিক আপনারা জানার জন্য আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন। আর আমাদের সাথে এসে পরামর্শ নিয়ে আপনারা যে কোনো চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। তো আজ আর নয়, সকলের সুস্থ কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।